আজকের কর্পোরেট দুনিয়ায় একটুখানি যৌবন ধরে রাখতে মানুষ কোটি কোটি টাকা জলবৎ তরল করে দিচ্ছে। অ্যান্টি এজিং ক্রিম থেকে শুরু করে দামি সার্জারি, প্রকৃতিকে ফাঁকি দেওয়ার চেষ্টা সর্বত্র। কিন্তু ভাবুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে 90 বছর বয়সে বাবা হওয়া কিংবা 70 বছর বয়সে কোনো নারী স্বাভাবিকভাবে সন্তান প্রসব করাটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং ডাল ভাত। যেখানে আজ 80 বছর বাঁচাই এক বিরাট যুদ্ধ, সেখানে এক উপজাতি মানুষ অনায়াসে পার করে দিচ্ছে 120 থেকে 165টি বসন্ত। অবাস্তব মনে হচ্ছে, কল্পবিজ্ঞান নয়। আজ আপনাদের নিয়ে যাব বাস্তবের এমনই এক রহস্যময় উপত্যকায়। বলছি হুঞ্জা বা গৌসু সম্প্রদায়ের কথা। পাকিস্তানের গিলগিট বালতিস্তানের প্রদেশের কারাকোরার পশ্চিম হিমালয় আর হিন্দুকুশ পর্বতমালার ঠিক মাঝখানে ছবির মতো সুন্দর এক উপত্যকায় এদের বসবাস। ভৌগোলিক দিক থেকে এর এক পাশে চীনের জিনজিয়াং আর অন্য পাশে আফগানিস্তান। 1947 সালের দেশভাগের পর প্রায় 3 মাস এই স্বাধীন চেনা মানুষগুলো দ্বিধাদ্বন্দ্বে ছিল। সবশেষে 1947 সালের নভেম্বরে তারা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। পুরো পাকিস্তানের মানুষের গড়ায়ু যেখানে মাত্র 67 বছর, সেখানে হুঞ্জাদের গড়ায়ু প্রায় 120 বছর। এমনকি দীর্ঘায়ুর দিক থেকে তারা বিশ্বসেরা জাপানকেও অনায়াসে টেক্কা দিচ্ছে। বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেছেন এই অতি মানবীয় দীর্ঘায়ুর রহস্য উদ্ঘাটনে। আর উত্তরটা লুকিয়ে আছে তাদের দৈনন্দিন জীবনযাত্রায়। হুঞ্জা সম্প্রদায়ের প্রতিটি মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটেন। একজন 80 বছরের বৃদ্ধের কাছে পিঠে 40 কেজির বস্তা নিয়ে প্রতিদিন 10 থেকে 15 কিলোমিটার খারাপ পাহাড়ি পথ হেঁটে বাড়ি ফেরাটা কোনো ব্যাপারই না। এদের ডায়েট চার্ট শুনলে আপনি চমকে উঠবেন। তারা দিনে মাত্র দুবার খাবার খান, সকালে একটা ভারী নাস্তা আর সূর্যাস্তের পরপরই হালকা ডিনার। মাঝখানের সময়টা সম্পূর্ণ উপবাস। প্রকৃতি যা দেয় তারা হুবহু তাই খায়। তাদের মূল খাবার হলো শুকনো অ্যাপ্রিকট, খুবানি ফল, লেবু জাতীয় ফল, বাদাম, ভুট্টা, বার্লি ও বাজরা। মাখন বা পনির খেলেও তারা মাংস খাওয়া এড়িয়ে চলেন। বড়জোর বছরে এক আধবার ভেড়া বা মুরগির মাংস তাদের পাতে পড়ে। এছাড়া ধুমন নামের এক অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর গাছের পাতা ফুটিয়ে তারা বিশেষ এক চা পান করেন। 100 বছরের প্রাচীন রীতি মেনে বছরের 4 মাস তারা শুধু অ্যাপ্রিকট ফলের জুস খেয়ে বেঁচে থাকেন। বিজ্ঞানীদের মতে এই অ্যাপ্রিকট ফলে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন B70 এর কারণেই আজ পর্যন্ত কোনো হুঞ্জা মানুষের শরীরে ক্যান্সার বা টিউমারের অস্তিত্ব পাওয়া যায়নি। তারা বিশ্বের একমাত্র শতভাগ ক্যান্সার মুক্ত জাতি। পাশাপাশি হিমবাহ থেকে গলে আসা খনিজ সমৃদ্ধ পানি এবং শীতকালে বরফ জমা পানিতে গোসল করার অভ্যাস তাদের শরীরকে করে তোলে রোগ প্রতিরোধী। হুঞ্জাদের দীর্ঘায়ু আরেকটি বড় চাবিকাঠি হলো তাদের মানসিকতা। তারা ভীষণ আমোদে, সদাহাস্যময় এবং উদ্বেগহীন জীবন কাটান। আধুনিক দুনিয়ার কোনো মানসিক চাপ বা ডিপ্রেশন তাদের ছুঁতে পারে না। আরেকটি অবাক করা তথ্য হলো এই প্রত্যন্ত অঞ্চলেও তাদের শিক্ষার হার প্রায় 90%। এবার আসি তাদের অবিশ্বাস্য সৌন্দর্যের কথায়। কাশ্মীরি নারীদের সৌন্দর্য নিয়ে পৃথিবীতে অনেক চর্চা হয়, কিন্তু হুঞ্জা নারীদের দেখলে আপনি থমকে যেতে বাধ্য হবেন। শৈশব থেকেই এই কন্যাদের রূপ বিকশিত হতে থাকে। এদের লাবণ্যের গোপন রহস্য হলো পানির চেয়ে এরা ফলের রস বেশি পান করেন এবং নিয়মিত বিশেষ এক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন, যা তাদের ত্বককে আজীবন টানটান ও উজ্জ্বল রাখে। তবে এই নারীরা ভীষণ লাজুক স্বভাবেরও হন এবং সচরাচর ক্যামেরার সামনে আসতে চান না। নিজেদের বংশধারা অক্ষুণ্ণ রাখতে তারা নিজেদের সম্প্রদায়ের মধ্যেই বিয়ে শাদী করেন। 95% মুসলিম অধ্যুষিত এই শান্তিময় উপত্যকাটি এখন বিশ্বের পর্যটকদের জন্য অন্যতম সেরা এক স্বর্গরাজ্য। তাহলে দর্শক, যান্ত্রিক জীবন ছেড়ে প্রকৃতির কোলে এমন রোগহীন দীর্ঘ আয়ুর জীবন পাওয়ার ইচ্ছে কি আপনারও জাগছে? হুঞ্জাদের এই জীবনধারা আপনার কাছে কেমন লাগলো? 90 বছরের বাবা হওয়া কিংবা ক্যান্সার মুক্ত জীবনের এই রহস্য কি আপনাকেও চমকে দিয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।